আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন, তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয়, বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মূল বিষয় হলো গনোরিয়া রোগের কারণ, লক্ষণ ও স্থায়ী সমাধান। অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র। গনোরিয়া রোগের কারণ, লক্ষণ ও স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র। অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয়। বন্ধুগণ, অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 29 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে আসতেছি। আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন, অগণিত রোগী মহোদয়, ফ্রেন্ড সার্কেল, সাধারণ জনতা চিকিৎসা নিয়ে, সেবা নিয়ে, সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ। আপনারাও আসুন, দেখুন, সেবা নিন, সুপরামর্শ নিন। অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 29 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ, তার ভিতরে অন্যতম হলো পুরুষ এবং মহিলা, বিবাহিত ও অবিবাহিত, দেশে এবং প্রবাসে গনোরিয়া রোগ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে, চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সর্বপ্রথম অবগত থাকেন যে গনোরিয়া একটি যৌনবাহিত রোগ, যার হয়েছে তার জিন্দেগি বরবাদ করে ফেলেছে। গনোরিয়া এমন একটি রোগ যেটি সহজে ভালো হয় না। এই রোগটি কিন্তু বেশি কঠিন, বেশি জটিল এবং কঠিন না, কিন্তু এটি এমন একটি বিশ্রী রোগ যার হয় সে শারীরিকভাবে, মানসিকভাবে কোনো স্বস্তি সে আর পায় না, কারণ গনোরিয়া হয়েছে। গনোরিয়া এমন একটি যৌনবাহিত রোগ যার হয়েছে সে ছাড়া এই দুনিয়ায় আর কেউ বুঝে না এটার যন্ত্রণা, এটার কষ্ট কত বেদনাদায়ক, কত ক্ষতিকর, কত শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক সব দিকে ক্ষতিগ্রস্ত হয়। তাই যুবক ভাই বোনদেরকে বলবো এবং প্রবাসের যে সকল দিনী ভাই বোনেরা রয়েছেন, গনোরিয়া রোগ থেকে মুক্ত থাকার চেষ্টা করুন। আপনারা এখানে অবগত থাকেন যে এই গনোরিয়া রোগটি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, পুরুষ এবং মহিলা, বিবাহিত ও অবিবাহিত, দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে। গনোরিয়া স্বাভাবিক কারণেও হতে পারে, অস্বাভাবিক কারণেও হতে পারে। স্বাভাবিক কারণের ভিতরে অন্যতম একটি কারণ হলো কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্য রোগে যে দীর্ঘদিন ভুগে তার এক সময় গনোরিয়া ভাইরাস এ ধরনের সমস্যা হয়ে যায়। কারণ আয়ুর্বেদিক শাস্ত্রে একটি কথা আছে, যার হলো কষা তার হলো 52 দশা। এই 52 দশার একটি দশা হলো গনোরিয়া রোগ। তো কোষ্ঠকাঠিন্য থেকে যদি হয়, কোনো আপনার পাশাপাশি থাকা খাওয়া করার কারণে যদি হয়, আপনি যদি দীর্ঘদিন প্রস্রাবের ইনফেকশনে ভোগেন সে কারণে হয়, স্বাভাবিক কারণগুলোয় যদি আপনার গনোরিয়া হয়, এটি স্বাভাবিকভাবে চিকিৎসা গ্রহণ করলে সেরে যায়। আর মূলত আমি আমার 29 বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়েই আপনাদের সামনে কথা বলতেছি। যার অস্বাভাবিক কারণে গনোরিয়া হয়, অস্বাভাবিক কারণে যাদের ভাইরাসে আক্রান্ত হয়ে যায়, তাদের লাইফ, তাদের জিন্দেগি বরবাদ হয়ে যায়। আপনারা এখানে অবগত থাকেন যে এটি মূলত, আমি 100 যদি গনোরিয়া রোগের পেশেন্ট দেখি
100-এর ভিতরে 99 জনেরও বেশি বলে থাকেন মানুষ যে আমি খারাপ জায়গায় যাতায়াত করার কারণে। আপনি এখানে অবগত থাকেন যে এটি আপনি যদি আপনার স্ত্রী ছাড়া, আপনি যদি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া, এ কারণে যদি আপনি ভাইরাসে আক্রান্ত হয়ে যান, গনোরিয়ায় আক্রান্ত হয়ে যান, আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে। যৌন জীবনে সুখ পাওয়ার সম্ভাবনা আর 100-এর ভিতরে 1%ও থাকে না। তাই যুবক ভাই বোনদেরকে বলবো, প্রবাসে যে সকল দিনী ভাই বোনেরা রয়েছেন, অন্যান্য ভাই বোনদেরকে অনুরোধ করব, নিজের স্বামী ছাড়া, নিজের স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করা থেকে বিরত থাকুন। এখন তুই যদি প্রয়োজন হয়ে যায়, আপনারা নিজেদের সেফটি ব্যবহার করুন। এই গনোরিয়া ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে, হাজারো যুবকরা বিয়ে শাদী করার সাহস পায় না, হাজারো ফ্যামিলি অশান্তির আগুনে জ্বলতেছে। কারণ অনেকেই মনে করেন পারিবারিক কথা চিন্তা করে, সামাজিক কথা চিন্তা করে, এটি সহজে ভালো হয় না। আমার অভিজ্ঞতায় আমি বলতেছি, পারিবারিক সামাজিক কথা চিন্তা করে সংসার করে, সংসার জীবনে সুখ পায় না। আমার এই 29 বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতায় আপনাদেরকে বলতেছি, এমনও মানুষ দেখেছি যে 20 বছর, 25 বছর, 30 বছর হয়ে গেছে গনোরিয়ায় আক্রান্ত, গনোরিয়া ভালো হচ্ছে না। দেশে এবং বিদেশে যে লক্ষ লক্ষ টাকা খরচা করে চিকিৎসা গ্রহণ করেছে, সর্বশেষ 30 থেকে 35টা ইঞ্জেকশন গ্রহণ করেছে, তারপরে ওই গনোরিয়া আক্রান্ত হয় না। সামান্য সময়ের জন্য এরা নিয়ন্ত্রণে থাকে, কিছুদিন পরেই আবার দেখা যায়। আর এ কারণে সে তার স্ত্রীর সাথে সেফটি ছাড়া থাকতে পারতেছে না, যার কারণে সে কোনো সন্তানাদি নিতে পারে না। আপনি এখানে অবগত থাকেন যে আপনি যদি গনোরিয়া আক্রান্ত হয়ে যান, এ অবস্থায় যদি আপনি আপনার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করেন, আপনার স্ত্রীর গনোরিয়া হবে। আপনার যদি স্বামীর যদি গনোরিয়া হয় বা স্ত্রীর যদি গনোরিয়া হয়, এই অবস্থায় যদি স্বামীর সাথে মিলিত হয়, তাহলে স্বামীরও হবে। তাহলে আপনারা উভয়ে বুঝে দেখেন। আর এটি যেহেতু ভালো হওয়ার নয়, 100-এর ভিতরে একজন পেশেন্টও সহজে ভালো হচ্ছে না। তাই যুবক ভাই বোনদেরকে বলবো, এবং প্রবাসে যে সকল দিনী ভাই বোনেরা রয়েছেন, এ সকল পাপের কাজ থেকে, এ সকল ঝামেলাগুলো থেকে বিরত থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হেফাজত করুন, এ ধরনের সমস্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আপনারা এখানে অবগত থাকেন যে যারা করেই ফেলছেন, আজই তওবা করে ফিরে আসুন। চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা। সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে, সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে। আপনার সমস্যা কিভাবে হলো, কেন হলো, কি কারণে হলো, আপনার সমস্যার বয়স কত, সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে, আর আমরাও যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি, ইনশাআল্লাহ আর কোথাও পানেন না পান, আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দুনিয়া ও আখিরাতে কামিয়াব করুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।